গৌরাঙ্গীর হলো জন্মদিন। আজকের দিনে গৌরাঙ্গী বৃন্দাবন ধামে একাদশীর দিন, পাপ মোচনী একাদশীর দিন। জন্মদিন নয়, জন্মতিথি। রাধে রাধে। তো চলেন পাপমোচনী একাদশীর মাহাত্ম্য সকলে শ্রবণ করে। পাপমোচনী একাদশী মহারানী কি যায়। একাদশীর দিন আর কি প্রসাদ পাবো? ধাম। তো প্রিয় ভক্তগণ, আজকে পবিত্র পাপমোচনী একাদশীর দিন আমার শ্রী রাধা দামোদর লালজি নতুন সিঙ্গার হয়েছে, দেখতে রাধে রাধে। সকলকে বৃন্দাবন ফ্যামিলি ব্লগে সুস্বাগতম। তো আপনারা কেমন আছেন? আশা করছি রাধা রানীর কৃপায় ভালোই আছেন। আমরাও অনেক অনেক ভালো আছি আর জানাই পাপমোচনী একাদশীর অনেক শুভেচ্ছা। তো আজ হচ্ছে মহাপাপমোচনী একাদশী। তো এই একাদশীর দিনে রাধা দামোদরের অপরূপ সুন্দর শৃঙ্গার ফুল বাংলা আপনারা দর্শন করতে পারবেন, ভোগ দর্শন করতে পারবেন। আর আজকের যে দিনের মাহাত্ম্য সেটাও আপনাদেরকে পাঠ করে অবশ্যই শোনা। গৌরাঙ্গী রাধে রাধে। রাধে রাধে। তুমি কেমন আছো? ভালো আছি। আচ্ছা, আজকে কি তুমি জানো? বলো। আমার আজকে বার্থডে হবে। আচ্ছা, তোমার বার্থডে হবে? রাধে রাধে। মাধব, তুমি কি করছো? পড়ে যাবে। মহাপ্রসাদ কি যে, তো আজকে অনুকল্প মহাপ্রসাদ আলু সিদ্ধ, ঘি দিয়ে, বাদাম, একটু ফল প্রসাদ। কি হচ্ছে ঘরের ভিতরে? রাধে রাধে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গৌরাঙ্গ মহাপ্রভু কি জয়। आज के आनंद की जय, आनंद नंदन की जय, जय जय श्री राधे धाम। তো প্রিয় ভক্তগণ, আজকে পবিত্র পাপমোচনী একাদশীর দিন আমার শ্রী রাধা দামোদর লালজি নতুন সিঙ্গার হয়েছে, দেখতে পাচ্ছেন। নতুন ড্রেসে সেজেছে, ফুল বাংলা হয়েছে। এখন তো সেরকম ভাবে বেলি ফুলের সিজন লাগেনি, তো বেলি ফুলের সিজন হলে ভগবানকে বেলি ফুলে দিয়ে সাজানো হবে। এখন গাঁদা ফুল দিয়ে সাজিয়েছি আর বেলি ফুলের মালা বানিয়ে দিয়েছি। এ দেখুন, আমাদের রাধা রানীর হাতে বেলি ফুলের মালা, মাথায় রয়েছে, দামোদরের কোমরে রয়েছে, ভগবানের চরণও বেলি ফুল চড়ানো হয়েছে, দেখুন। তারপর শালিগ্রাম। আর আজকে তুলসী চড়ানো হয়নি, তুলসী পেলাম না। এখানে তুলসীর খুব ক্রাইসিস হয় আর কি এই সিজনটা। এসব তুলসী কিন্তু এখানে পাওয়া যায় না, তুলসী কিন্তু কলকাতা থেকে আসে বেশ করে এই সময়টাই, মানে গরম পড়ে গেলে তারপর তুলসী এখানে অ্যাভেলেবেল হয়ে যায়। তো ভগবানের আজকে দুর্লভ দর্শন কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আর ভগবানের নিত্য দর্শন, ভগবানের সেবা আমাদের জীবনে পরম পাওয়া। কৃষ্ণ সেবা, কৃষ্ণ নাম, কৃষ্ণের জন্য চিন্তন করা আমাদের জীবনে যদি না করতে পারি তো এই জীবনটাই বৃথা। আর একাদশীকে বলা হয় হরিবাসর, মাধব তিথি ভক্তি জননী যতন পালন করি। মাধব তিথি এটা, এই তিথিতে ভগবানের নিষ্ঠাপূর্ণ সেবা করতে হয়। তো হরিবাসর, যেরকম আমরা বাসর সাজাই সেরকমই ভগবানের মন্দিরটাকে খুব সুন্দর করে সাজাতে হয়। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর।
জীবনে মরণে গতি আর নাহি মোর, জীবনে মরণে গতি আর নাহি মোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, সামগরি অঙ্গে দিব চন্দনের গন্ধ, চামর ডোলাব কবে হেরি মুখ চন্দ, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের দাস, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের দাস, সেবায় অভিলাষ করে নরোত্তম দাস, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, যুগল কিশোর। রাধে রাধে। তো কীর্তনটা আগে পিছনে হয়েছে, পুরো কীর্তন করলে অনেক টাইম লেগে যাবে। তো ভগবানের আজকে দুর্লভ দর্শন কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন। আর এখন গরম পড়ে গেছে, দামোদরের নিত্য নতুন ড্রেস হবে, ফুল বাংলা হবে। তো আপনার যদি নিত্য দামোদরের ফুল বাংলা ড্রেস, সিঙ্গার, রাজভোগ দামোদরকে সেবা করতে চান তো স্ক্রিনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করতে পারেন বা ফোনপে গুগল পে করতে পারেন। আর ভগবানের নিত্য দর্শন প্লাস ভগবানের সেবা করে আপনারা মনসাধন সার্থক করতে পারেন। তো এই নতুন ড্রেস একবারে নিউ, কালকের মধ্যে তো একাদশীর দিন আর কি প্রসাদ পাবো, একটু এই ফল আহার করছি। পাতটা ফাঁকা হয়ে গেছে, তারপরে একাদশী দেখাচ্ছি। কোই বাত নেই, যা আজকে ভক্ত দর্শন করে নিয়েছেন সেই একটু প্রসাদ একটু একটু করে নিয়ে পেলাম। শুধু তো একটুখানি পেটটা ভরানো, কারণ শরীর একটু তো প্রভু করছে নির্জলা, আমি তো আর করতে পারবো না। তা আপনাদেরকে আর ভেঙে বলতে হবে না, সবই তো জানেন। তা আমার একটু শক্তি জোগানোর জন্য একটু তো সেবা করতেই হবে। তো রাধে রাধে রাধে, হরি বল হরি বল, রাধে শ্যাম রাধে শ্যাম, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। রাধে রাধে। তো চলেন পাপমোচনী একাদশীর মাহাত্ম্য সকলে শ্রবণ করেন। পাপমোচনী একাদশী মহারানী কি যায়। পাপমোচনী একাদশী। যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে জনার্দন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মরাজ যুধিষ্ঠির, আপনি ধর্ম বিষয়ক প্রশ্ন করছেন। এই একাদশীর সকল সুখের আধার, সিদ্ধি প্রদানকারী ও পরম মঙ্গলময়, সমস্ত পাপ থেকে নিস্তার ও বা মোচন করে বলে এই পবিত্র একাদশী তিথি পাপমোচনী নামে প্রসিদ্ধ। রাজা মানধাতা একবার লোমস মণিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন। তার বর্ণিত সেই বিচিত্র উপাখ্যানটি আপনার কাছে বলছি, আপনি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন। প্রাচীনকালে অতি মনোরম চিত্ররথ পুষ্প উদ্যানে মুনিগণ বহু বছর ধরে তপস্যা করতেন। এক সময় মেধাবী নামে এক ঋষি কুমার সেখানে তপস্যা করছিলেন। মঞ্জু ঘোষা নামে এক সুন্দরী অপ্সরা তাকে বশীভূত করতে চাইল, কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রমের 2 মাইল দূরে অবস্থান করতে লাগলো। বীণা বাজিয়ে মধুর স্বরে সে গান করত। একদিন মঞ্জু ঘোষা মেধাবীকে দেখে কাম বাণে পীড়িতা হয়ে পড়ে। এদিকে ঋষি মেধাবী ও অপ্সরার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হলো।
তখন সেই অপ্সরা মণিকে নানা হাব ভাব ও কটাক্ষ দ্বারা বশীভূত করে। ক্রমে কাম পরবশ মণি সাধন ভজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবকে বিস্মিত হন। এভাবে অপ্সরার সাথে কাম ক্রিয়ার মুনি বহু বছর অতিক্রান্ত হলো। মুনিকে আচার ভ্রষ্ট দেখে সেই অপ্সরা দেবলোকে ফিরে যেতে মনস্থ করলো। একদিন মঞ্জু ঘোষা মেধাবী মণিকে বলতে লাগলো, হে প্রভু, এখন আমাকে নিজ গৃহে ফিরে যাওয়ার অনুমতি প্রদান করুন। কিন্তু মেধাবী বললেন, হে সুন্দরী, তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছো, প্রাতকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও। মনির কথা শুনে অভিশাপ ভয়ে সেই অপ্সরা আরো কয়েক বছর তার সাথে বাস করলো। এভাবে বছরের পর বছর 55 বছর 9 মাস 7 দিন অতিবাহিত হলো। দীর্ঘকাল অপ্সরা সহবাস থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলে মনে হলো। মঞ্জু ঘোষা পুনরায় নিজ স্থানে গমনের প্রার্থনা জানালে মণি বললেন, এখন প্রাতঃকাল, যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা না সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানে থাকো। মুনি কথা শুনে হেসে মঞ্জু ঘোষা তাকে বলল, হে মণিবর, আমার সহবাসে আপনার যে কত বছর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন। এই কথা শুনে মণি স্থির হয়ে চিন্তা করে দেখলেন যে তার 56 বছর অতিবাহিত হয়ে গেছে। মুনি তখন মঞ্জু ঘোষার প্রতি ক্রোধ পরবশ হয়ে বললে, রে পাপিষ্ঠে, দুরাচারিণী, তপস্যার ক্ষয়কারিণী, তোকে ধিক, তুই পিশাচী হ। মেধাবীর সাথে অপ্সরার শরীর বিরূপ প্রাপ্ত হলো। তখন সে অবনত মস্তকে মুনির কাছে পাপ মোচনের উপায় জিজ্ঞাসা করলো। মেধাবী বলল, হে সুন্দরী, চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশী সর্ব পাপ ক্ষয়কারিণী। সেই ব্রত পালনে তোমার পিশাচত্ব দূর হবে। পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন, হে পিতা, এক অপ্সরার সঙ্গ দোষে আমি মহাপাপ করছি। এর প্রায়শ্চিত্ত কি তা কৃপা করে আমাকে বলুন। উত্তরে চবন মণি বললেন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়ার পাপমোচনী একাদশী ব্রতের প্রভাবে তোমার পাপ দূর হবে। পিতার উপদেশে শুনে মেধাবী সেই ব্রত ভক্তি ভরে পালন করলো। তার সমস্ত পাপ দূর হলো। পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন। মঞ্জু ঘোষাও এই ব্রত পালনের ফলে পিশাচত্ব থেকে দূর হয়ে দিব্য দেহে স্বর্গে গমন করলো। হে মহারাজ, যারা এই পাপমোচনী একাদশী পালন করে তাদের পূর্বকৃত সমস্ত পাপই ক্ষয় হয়। এই ব্রতর কথা পাঠ ও শ্রবণে সমস্ত গোদানের ফল লাভ হয়। একাদশী মহারানী কি জয়, পাপমোচনী একাদশী কি জয়। জয় জয় শ্রী রাধে। রাধে রাধে। তো এইভাবেই আমাদের আজকে দিন কেটে গেল, বেশি কিছু দেখাতে পারিনি, সেবাতে খুব বিজি ছিলাম। আর সকাল থেকে দামোদরের ফুল বাংলা আরতি, তারপর অর্চন রয়েছে, সিঙ্গার রয়েছে, তো সবকিছু মিলিয়ে এদিকে সেদিকে আবার ভুলে এদিকে ঘর টর গোছাচ্ছিল, নিজের কর্মগুলো করছিল, তো সবকিছু দেখাতে সম্ভব হয় না আর কি সেবার মধ্যে থেকে। তো যতটুকু পেরেছি আপনাদের তুলে ধরার চেষ্টা করেছি। তো আজকে গৌরাঙ্গীর হলো জন্মদিন। আজকের দিনে গৌরাঙ্গী বৃন্দাবন ধামে একাদশীর দিন, পাপ মোচনী একাদশীর দিন, জন্মদিন নয়, জন্মতিথি। তো জন্মতিথি যাই হোক, জন্মদিন মতলব ডেটটাকে বলা জন্মতিথি জন্মদিন যে যেটা বোঝে সেটা, হ্যাপি বার্থডে। আমার বার্থডে হবে। তো গৌরাঙ্গীর আজকের দিনেই বৃন্দাবন ধামে সকাল 9টা বাজে একাদশীর দিন বৃন্দাবন ধামে উনি জন্ম নিয়েছে। বৃন্দাবন ধামে একাদশীর দিন জন্মদিনে আমার বার্থডে হবে। হ্যাঁ, তো যেভাবে মাধবের তো মস্তি করে এখন সে বড় হচ্ছে, কিন্তু গৌরাঙ্গী মাটিতে বড় হয়েছে। হ্যাঁ, মাটিতে শুয়েছিল বৃন্দাবনে যখন জন্ম হয়েছে, মাটিতেই বড় হয়েছে। তো এক বছর 1.5 বছর হবে, 1 বছর হবে না, খাটনি এসে 1.5 বছর হবে। হ্যাঁ, তো তখনকার লাইফটা অন্যরকম ছিল। তো
ধীরে ধীরে ভগবানের কৃপায় সব কিছু অটোমেটিকলি চেঞ্জ হচ্ছে। তো এটাই ভগবানেরই অশেষ কৃপা। যখন কৃষ্ণের জন্য আমরা কিছু ভাববো, কৃষ্ণের জন্য চিন্তন করব, তখন কৃষ্ণই তার জন্য চিন্তা করবে, ভগবান ভক্তের জন্য চিন্তা করে। তো জীবন কেটে যাচ্ছে এভাবেই, আর কদিন এভাবে কেটে গেলে হয়ে যাবে, জীবন সমাপ্ত হয়ে যাবে। তো গৌরাঙ্গী, তো তুমি কিছু গৌরাঙ্গীকে ছোট থেকে বড় করতে অনেক স্টাইল করতে হয়েছে। এখন বড় হয়ে গেছে, এখন কোনো সমস্যা নেই, সব কিছু নিজে নিজেই করতে শিখে গেছে। কিন্তু ওর ছোট থেকে বড় হওয়াটা আমার কাছে অনেকটুকু কঠিন লেগেছে, কারণ রাধারানীর এতটুকু বেশি পরীক্ষা ছিল সেই সময়টায়। এখন তো মাধব যে কিভাবে বড় হয়ে গেল, এত বড় হয়ে গেল, দেখতে দেখতে মানে বুঝতেই পারলাম না। কিন্তু মাধবের বড় হওয়াটা জানি তাড়াতাড়ি হয়ে গেল, কিন্তু গৌরাঙ্গীর সময়টা খুবই আর কি, মানে কি বলবো, কষ্টের ছিল। তো সবই রাধারানীর ইচ্ছা। ভক্তদের তো ভক্তিপথে থাকলে হাজারো বাধা, হাজারো কষ্ট দুঃখর মধ্যে জীবনটা যায়। তো আমাদের জীবনটা এভাবেই চলছে।